আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও। আরেকটি সেন্টেন্স লিখেছি হচ্ছে দিস বুকস আর মাইন, এই বইগুলি হচ্ছে আমার। আমি আন্ডারলাইন করেছি হচ্ছে হুইচ এবং দিস এর নিচে। আমরা জানি যে নাউনকে যা মডিফাই করে তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এখানে পেনকে মডিফাই করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দিস বুকস, এই বুকস কে মডিফাই করছে হচ্ছে দিস, অর্থাৎ হুইচ পেন, কোন কলমটি, হুইচ পেন তার মানে এই পেন মানে কোন কলমটি, দিস বুকস এই বইগুলি। এই যে নাউনকে মডিফাই করার কারণে এটা অ্যাডজেক্টিভ, আবার নাউন পেনকে মডিফাই করার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এখন আমরা দেখবো যে এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ। যেহেতু নাউনকে মডিফাই করছে, এখানে পেন, এখানে বুকসকে মডিফাই করছে, এবং এইটা আমরা জানি যে হুইচ, দিস, হোম, হুস, দিস, দোস, দিস, দ্যাট, এইগুলো হচ্ছে প্রোনাউন। এটা আমরা প্রোনাউন চার্টে শিখবো, এগুলো প্রোনাউন। যেহেতু প্রোনাউন, এই জন্য এইটার নাম যদি বলে যে এই হুইচটা এখানে কি, দিসটা এখানে কি, যদি প্রশ্নের অপশনে যদি এইটা থাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এইটা যদি অপশনে থাকে, অবশ্যই অ্যাডজেক্টিভ না হয়ে সঠিক অ্যান্সার হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক এইটাও তাই, যদি সেন্টেন্সে থাকে যে দিস বুকস আর মাইন, এই বইগুলি হচ্ছে আমার, দিসটা কি শুধু অ্যাডজেক্টিভ, যদি না থাকে, শুধু অ্যাডজেক্টিভ যদি না থাকে, অপশনে যদি না থাকে, তাহলে অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা ধারণা দিলাম। তো ধন্যবাদ সবাইকে।